গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটু বেটার আছি, ভালোই লাগছে আজকে শরীরটা, কিন্তু একটু মাথা ঘোরা ঘোরা ব্যাপার কাজ করছে সকাল থেকে, চোখগুলো ভার ভার লাগছে। তো জানি না প্রেশারটা লো হয়েছে কি না। তো কয়েকদিন ধরেই এই সমস্যা হচ্ছে। প্রেশারটা চেক করা হয়নি, খুব মাথা কীরকম একটা ঘুরছে মতো মনে হচ্ছে লো প্রেশার হয়ে গেছে। আর একদম কাজ করতে ইচ্ছেও নেই, জানো তো। শরীর তো খারাপ ছিলই, খাওয়া দাওয়া কিন্তু ঠিকই আছে, তারপরেও কেন কি সমস্যা বুঝতে পারছি না। আর এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো কালকে আবার কাচা হয়েছে, অনেক জামা কাপড় কালকে কাচা হয়েছে জানো তো, সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর এই যে পার্পল কালারের যে ড্রেসটা, বেগুনি কালারের যে ড্রেসটা দেখলে, ওটা ফ্লিপকার্ট থেকে নেওয়া। বেশ কাপড়টা ভালো। ফ্লিপকার্ট থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে ভালো, আবার অনেক কিছু আসে কি বলতো খারাপ। তো আর পাশের বাড়িতে ঘর ঢালাইয়ের কাজ চলছে, মেশিনে এত আওয়াজ করছে কি বলবো আর তোমাদেরকে। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। জানি না ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কি না, তো আমি এরকমই ভয়েস দিচ্ছি, যেহেতু দিনের বেলায়, সত্যি কথা রাতের বেলায় ওই জন্য ভয়েস দেওয়াটা খুব দরকার, কিন্তু রাতের বেলা কিন্তু আমার টাইম থাকে না গো, আমার নিজেরই শরীর ভালো থাকে না, আর কাজ বাজ করে, আর এত ঠান্ডা না, আর এডিটিং করে আর ভয়েস দিতে ভাল লাগে না। তো তার জন্য আমি দিনের বেলায় দিই, দুপুরবেলায় শুয়ে শুয়ে। তো এত কাজ হচ্ছে ওদের যে কি বলবো আর, একদম জানি না তোমাদের কি অসুবিধা হলে প্লিজ একটু মানিয়ে নিও। তো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের এই ড্রেসগুলো ও স্কুলে পরে যায়, তো ওগুলো কি বলো তো, আমি খুব একটা ভালো করে ভাঁজ করি না, কারণ সে আবার সে ভাঁজ খুলে সে আয়রন করবে। তো তার জন্য ভাবলাম যে অত ভালো করে ভাঁজ করে লাভ নেই, সে তো আবার সেগুলো করবে, আয়রন করবে, ভালো করে ভাঁজ করবে। তো যাই হোক করে একটা ভাঁজ করে দিচ্ছি। আর সে এখন বাজারে গেছে। আর আমার আজকে ব্লগ করতে করতে না প্রচুর সমস্যা হয়েছিল, কারেন্ট ছিল না, প্রায় 4-5 ঘন্টা কারেন্ট ছিল না। তো ওই যতটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে ততটুকুই। তারপরে এই যে বাজারগুলো এনেছে, কি কি এনেছে দেখিয়ে দিচ্ছি। দেখো, লাল শাক এনেছে, মাছ এনেছে, আর এদিকে শিম টিম এনেছে, বাঁধাকপি। দেখো কীরকম ক্যামেরা সেট করেছি, তোমাদেরকে দেখাতেই পারলাম না পুরোটা, আমি তো বুঝতে পারছি না। এদিকে আলু। তো আজকে রান্নায় থাকবে মাছের ঝোল, আর লাল শাক এনেছি, যেহেতু লাল শাকের একটা আলু দিয়ে ঘন্ট করবো। তো আলু দিয়ে লাল শাক ভালো লাগে, আবার বেগুন দিয়েও দেখবে খুব ভালোই লাগে। তো শাকগুলো এখন একটু বেছে নেবো। ওইদিকে ভাত তো হচ্ছে। আর কারেন্টটা এত সমস্যা করে জানো না, প্রায় 4-5 ঘন্টা কারেন্ট ছিল না। আমি তোমাদেরকে ভেবেছিলাম আজকে আমার রান্না বান্না পুরোটাই তোমাদেরকে শেয়ার করব, কিন্তু বিশ্বাস করো ঘরের কাজটাও পুরোটা দেখাতে পারলাম না। কি বলো তো, এতটা সমস্যা, ঘরটা তো অন্ধকার টাইপের না, ভিডিও করতে গেলে একটু লাইট না হলে হয় না, সেটা যারা ভিডিও করে তারা খুব ভালো করেই জানে। তো যাই হোক, এইখানটা যেহেতু আলো, এখন লাইট আছে, তো একটু পর থেকে আর লাইট ছিল না। তো এই যে ভাঁজ করে নিচ্ছি, শাকটা বেছে নিচ্ছি। আর শাকটা ডাঁটাগুলো একটু শক্ত শক্ত হয়ে এসছে, তো ওটাও বেশ ভালোই লাগে, কিন্তু একটু শক্ত হয়ে গেলে দেখবে ডাঁটাগুলো না ফেলে ওটা তুমি একটু চচ্চড়ি করে নেবে আলু দিয়ে বা অন্য কিছু সবজি দিয়ে, দেখবে কিন্তু বেশ ভালো লাগে। এই যে তারপরে কারেন্ট তো চলে গেছে, মুড পুরো অফ, ভালো লাগছে না একদম, কোনো রকম কোনো কিছু করার ইচ্ছা নেই। আর এদিকে এত ভয়েস বলছে, আবার নয়েজের সমস্যার বলা নেই। তারপরে চা খেয়েছিলাম, যেগুলো চায়ের বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। এদিকে ভাতটা হয়েছে, ভাতটা ঢেলে দিয়েছি। এদিকে তরকারি হচ্ছে, তরকারি বলতে শাকের ওই ঘন্ট হয়েছিল, আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মাছের একদম পাতলা পাতলা ঝোল, আলু দিয়ে 2 পিস মাছ নিয়ে এসেছিলো, একদম বড় মাছ, বড় পেটি ছিল একটা, আর একটা এমনি পিস ছিল। তো সেগুলো ঝোলে বসিয়ে দিয়েছি। আর স্নানটা এরপর করতে যাব, তো ওগুলো তো তোমাদের সাথে আর শেয়ারই করতে পারলাম না। তো যাই হোক, যতটুকু যা শেয়ার করছি আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমি মর্নিং একদম সকালে কী কী কাজ করে থাকি সেটাই শেয়ার করি। সারাদিনের ব্লগ ভিডিও তো সচরাচর দেখায় না। তো এত পরিমাণে নয়েজ হচ্ছে, আমারই অস্বস্তি লাগছে ভয়েস দিতে, কি বলবো। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তারপরে স্নান করতে যাবো, আমার হাজব্যান্ড গেছে স্নানে, আর আমি একটু তোমাদেরকে দেখাই বাইরের পরিবেশটা। কি সুন্দর রোদ বেরিয়েছে দেখো, দারুণ, খুব সুন্দর লাগছে। আর এদিকে সে বাইকটা রেখেছে, স্কুলে যাবে বলে মুছে টুছে একদম রেখেছে। তার মানুষের থেকে বাইকের যত্নটাই যেন বেশি। আর এদিকে এই গাছগুলোতে না কুড়ি এসছে, এই গাছটায় যেরকম ফুল ফুটেছে, আরেকটা গাছে কুড়ি এসছে। তো খুব ভালো লাগে, একটা লাল একটা হলুদ কালারের ফুল, হলুদ নয়, এটা বাসন্তী কালারটা। তো তোমাদেরকে দেখাই, দেখি,
ফুলগুলো দেখো তোমরা যে কীরকম মানে ইয়ে হয়েছে। এই গাছটাতে কুড়ি এসছে সেটা দেখতে পাবে না, অনেক ছোট ছোট এসছে গো, আর জাম পাতার মতো পাতা দেখছো তো। আর এই পাশে যে গাছটা সেটা হচ্ছে একদম বাসন্তী কালারের ফুলটা, আর ঝুমড়ে গেছে, অনেক দিন হলো তো ফুলটা আবার ঝুমড়ে গেছে, আবার নতুন কুড়ি দেবে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আজকের মতো এখানেই রাখলাম, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো টাটা, আজকের মতো এখানেই ব্লগটা রেখে।